ভিউয়ার্স, আমি এই মুহূর্তে শোভাবাজার অ্যাডাল্ট জোনে বৌদিকে ফোন করে ডেকে নিলাম। ওনার সঙ্গে আছি, কাজ আরম্ভ হবে, কিন্তু আধ ঘন্টার জন্য 50 টাকা দিয়ে ঘর ভাড়া নিয়েছি। তাই একটু আরাম করে ধীরে সুস্থে করে এইখানে কাজটা করছি। এখন বৌদি বলছে কি যে উনি একটু স্নান করবে, তো করুক, আমার কোনো আপত্তি নেই। গরমের মধ্যে, এই সব গরমে না শরীরটা অসুস্থ হয়ে যাবে, করুক বৌদি করুক। তার আগে কি বৌদি একটা কাজ করবে, বৌদি কথা বলবে না তো, হেসে দেখাচ্ছে। বৌদি ব্যাগের থেকে একটা জিনিস বার করলো না ভিউয়ার্স, তোমরা যেটা ভাবছো সেটা না। বৌদি কিন্তু কোনো ক্যাপ বার করলো না, বৌদি বার করলো কেন, আমার কাছে অন্য জিনিস আছে, বলে দিয়েছি তোমাদের, ক্যাপ ইউজ হবে না। বৌদি বার করেছে রেজার, ওটা মেয়ে ছেলেদের রেজার আছে। বৌদি তার এখন আন্ডার আর্মটা সেভ করে নেবে। সেভ করে নেওয়ার আগে কিন্তু ফটো নিয়ে নিয়েছি ভিউয়ার্স আমি। দাঁড়াও, একটু তোলো, হাতটা তোলো। আরে মুখ ওঠেনি, আমি দেখিয়ে নেব তোমাকে, আমি দেখিয়ে নেব, ছোট করে নেব যখন দেখিয়ে নেব আমি। আমি দেখিয়ে নেব। আচ্ছা, এই ক্যামেরায় নিয়ে নেব আমি, হোয়াটসঅ্যাপে কোনো ব্যাপার না। ভিউয়ার্স, বাঁ হাতে অন্য ক্যামেরা ধরা আছে আমার, বুঝতেই পারছো। ওদিক দিয়ে করে নিলাম, ওদিকে আছে দাঁড়িয়ে একদম আলোর দিকে, ওইখান থেকে 4টা ছবি নিয়ে নিলাম ভিউয়ার্স। আচ্ছা, বৌদি এবার তার আন্ডার আর্মটা সেভ করে দিবে একদম। এরপরে ছবিগুলো সব সেভ করা ফটো দেখাবো। তো আন্ডার আর্ম সেভ করাটা ভালো, গরমের জন্য করছো না বৌদি? আচ্ছা, ভালো করছো গো, খুব ভালো করে নিলে। তাহলে আন্ডার আর্মটা সেভ করে নিচ্ছে। আওয়াজ হচ্ছে, দেখো কিরকম আন্ডার আর্মে। এটা দাও, আমাকে একটু দাও না, আমি করে দেই। এটা খুব সুন্দর কালার আছে, গোলাপি কালারের প্লাস্টিকের সেভারটা, এটা দিয়ে করে দিচ্ছি রেজাল্টটা দিয়ে। রেজাল্টটা দেখাবো কেন? আচ্ছা ঠিক আছে, বৌদি লজ্জা পাচ্ছে রেজাল্ট দেখাতে। সেভ করে ও চান করে নেবে, সেভ করে দিয়ে দেখি, একটু দেখি। ও, গন্ধটা খুব সুন্দর, একটা ঘামের গন্ধ, সেন্ট মেশানো আছে, একটা সুন্দর গন্ধ, যেটা বেটা ছেলেদের খুব ভালো লাগে। মেয়েদের আন্ডার আর্মের যে গন্ধটা, যেটা আর্ম পিটের, ওটা খুব ভালো লাগে বেটা ছেলেদের। এটা একটা শারীরিক ব্যাপার ভিউয়ার্স, এটা পছন্দ হবেই। আমি একটু দেখতে চাই, আমি শুঁকে দেখতে চাই ভিউয়ার্স। কি হলো, এই বৌদির কাতুকুতু লেগে গেছে। আচ্ছা আচ্ছা, আমি লাগাবো না, আমি ওইখানে আমি টাচ করবো না বলছি। একটু একটু তুমি এত লজ্জা যদি পাও না তাহলে কি হবে বলো তো? তুমি এত লজ্জা পেলে তো মুশকিল হবে। লজ্জা রাখবে না, আমি বলছি না বউয়ের মতো আমার, তাহলে লজ্জা কেন রাখছো? এত লজ্জা রাখলে হয়? দেখি দেখি একটুখানি, ঠিক আছে নাও। অনেক হয়ে গেছিল, অনেক জঙ্গল হয়ে গেছিল, একটু ব্রাউন ব্রাউন রং হয়ে গেছে জঙ্গলটা। ওটা অনেকের কি হয় আমি দেখেছি ভিউয়ার্স, দেখো যারা প্রচণ্ড গায়ের রংটা ফর্সা আছে না, তাদের আমি দেখেছি, এর আগেও আমি নেপালি ক্ষেত্রে দেখেছি কি তাদের হয় ফর্সা একদমের মধ্যে না, তাদের আর্মপিটের যে তাদের চুলটা হয় না, ব্রাউন হয়ে যায়, তাদের ব্রাউন একদম থাকে। মানে বৌদির চুল কিন্তু কালো, বৌদির চুলটা কিছু কিছু ব্রাউন হয়ে গেছে। হ্যাঁ, অনেক দিন চাপা পড়ে পড়ে, অনেক দিন পরে কামালো। মিষ্টি লাগলো গন্ধ আমার, খুব মিষ্টি, কামানোর পরে গন্ধটা কমে গেল। অনেক চুলগুলো কী করবে গো? ও, তো বাথরুমের ব্যালকনি দিয়েও ফেলতে পারো, ওখানে একটা সুন্দর ব্যালকনি আছে, তাতে টাবে অনেক জল ভরা আছে। একটা সুবিধা আছে কি, একটা পাশেই বাথরুম আছে। এটা অ্যাটাচ না, ঠিক একটা গলির মধ্যে বাথরুমটা আছে, বুঝলে? পাশেই গলি আছে, এখানে মেয়ে ছেলেরা গিয়ে সব বাথরুম করছে।
করে দিয়ে চান করছে, ওখানেই চানের জায়গা আছে, তারপর নিচে কলতলা আছে, এটা 3 তলায় আছি আমি। এখানে করে এবার বাঁ বগলটা কামাবে। আর দাঁড়াও একবার একটু শুঁকে দেখি। ফার্স্ট ক্লাস গন্ধ গো, ফার্স্ট ক্লাস গন্ধ গো। সত্যি আমি কি বলবো, এই বৌদি কিন্তু বিধবা না, এই বৌদির স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, অনেক দিন আগে গেছে, ডিভোর্স করে দিয়েছে। ও তখনকার দিনে তো লেখাপড়া করে বিয়ে হতো না, তাই তাকে ছেড়ে দিয়ে চলে গেছে।